বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস শীর্ষক আলোচনা সভার শ্রদ্ধেয় সভাপতি দেশের বিশিষ্ট সমাজসেবক গাজী রুহুল আমিন সুদারামি, মঞ্চে উপবিষ্ট মাননীয় প্রধান অতিথি দেশের বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম খান, মঞ্চে উপবিষ্ট দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও তিনবার নির্বাচিত সিআইপি হাজী আব্দুস সুবহান, বিশেষ অতিথি হিসাবে মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু জাফর, বিশিষ্ট সমাজসেবক কবির হোসেন শিকদার, বিশিষ্ট শিক্ষানুরাগী আমিনুল হক, উপস্থিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এটি মে দিবস নামেও পরিচিত। বিশ্বের কোটি কোটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এবং সংগ্রামের এক ঐতিহাসিক দিন। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে আমেরিকাতে শ্রমিকরা 12 ঘন্টা 18 ঘন্টার কাজের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। 1864 সালে গড়ে ওঠে 8 ঘন্টা শ্রম সমিতি। মার্কিন কংগ্রেস অধিবেশনে দৈনিক 8 ঘন্টা কাজের আইন বিল পাশ হলেও বাস্তবায়ন হয়নি। এই বাস্তবতা থেকে 1886 সালের পহেলা মে আন্দোলন তীব্র আকার ধারণ করে। দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটের সামনে প্রায় 3 লাখ মানুষ সমবেত হয়। সেদিন শান্তিপূর্ণভাবে তাদের ধর্মঘট পালিত হয়। 4 মে হে মার্কেটে পুলিশ সহ 8 জন শ্রমিক নিহত হয়। যেহেতু পহেলা মে থেকে শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন, সে কারণে পহেলা মে দিনটি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। 1888 সালে আমেরিকান ফেডারেশন অব লেবার কর্তৃক উদ্যোগে কাজের দাবি 8 ঘন্টা ঘোষণা করা হয়। তারপর থেকে পহেলা মে দিনটি বিশ্বব্যাপী শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশ সহ বিশ্বের 80টি দেশে সরকারি ছুটির মাধ্যমে পহেলা মে পালিত হচ্ছে। অখণ্ড বাংলার কলকাতা প্রথম মে দিবস পালিত হয় 1927 সালে এবং বাংলাদেশের নারায়ণগঞ্জে পালিত হয় 1938 সালে। 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর নারায়ণগঞ্জ জেলার আদমজীতে প্রায় 30,000 শ্রমিক লাল পতাকা হাতে নিয়ে মিছিল বের করেন। বাংলাদেশে মে দিবস জাতীয়ভাবে পালিত হচ্ছে 1972 সাল থেকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।